স্থূলতা যে একটা অসুখ, এর ব্যাপারে আমাদের সচেতন করতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। যতখানি খেয়েছে অতক্ষণ খরচ করে। যে স্থূলতা যে একটা রোগ, এটাই রিকগনাইজ হতে সময় লাগছে। তো এটা যখন রিকগনাইজ হয়েছে, তারপরে আমাদের দেশে তার সচেতনতার সৃষ্টি হয়। যেমন ডায়াবেটিসের সচেতনতা অনেকখানি সৃষ্টি হয়েছে। কন্ট্রোল যে ভালো হচ্ছে তা বলছে, কিন্তু ডায়াবেটিস একটা বোঝে মানুষ এখন, কিন্তু সেরকম স্থূলতার সৃষ্টি হয়নি, এবং সেটা সৃষ্টি করার দায়িত্ব আমাদের। বলছি 2022 সালে WHO এস্টিমেশন মতে 1 বিলিয়ন লোকের ডায়াবেটিস, 1 বিলিয়ন লোকের। এখন আমি দুইটা কথা বলে আমি শেষ করব। সেটা হলো ডায়াবেটিসের যে ভিতরে, কারণ জেনেটিক আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মিলে, যেটা সেলিম বলেছে, জেনেটিক ইম্পর্টেন্ট, কিন্তু আমরা তো জেনেটিক বদলাতে পারি না। মা বাবা পছন্দ করে তো আনা সম্ভব না, মা বাবাও পছন্দ করে আমরা আনতে পারবো। সুতরাং আমাদের অন্যটার প্রতি নজর দিতে হবে। তো এখন এটা হলো হিউম্যান লাইফস্টাইল যে চেঞ্জ হচ্ছে। আপনি যা যা বলেছেন, সোজা অঙ্কের হিসাব করলে ওবেসিটির কারণ বিভিন্ন ওষুধে হওয়া ছাড়া অন্য যে কারণ, সেটা হলো সে যত খেয়েছে অত খরচ করেন। সোজা অঙ্ক, এরিথমেটিক, যে যতখানি খেয়েছে অতখানি খরচ করেন। সে এটার যে পিছনে যে জিনিসটা ছিল, সেটা হলো আমাদের যে মানুষের লাইফস্টাইল। এটা ছিল, আমরা তো হান্টার গ্যাদারার ছিলাম। তার ফলে আমাদের বডি ইজ কন্ডিশন টু প্রিজার্ভ, কারণ কনসিস্টেন্ট ফুড সাপ্লাই ছিল না। তার ফলে খেলে সহজেই বডিতে জমে যায়। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। হাজার না লক্ষ বছরের যে হিউম্যান লাইফস্টাইল, এটা তো আর কয়েকশো বছরের পরিবর্তন হয়ে যাবে না, অনেক সময় লাগে। সেটাকে মানুষকে আমাদের সচেতন করতে হবে। যেমন একজনে বলেছেন যে বাচ্চা খেলে কি মোবাইল নিয়েই খেলে। তো এখন তো এই ব্যাপারে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনারা দেখুন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মোটা কিন্তু গরিব লোকেরা, ধনী লোক কেউ ওখানে মোটা নেই, গরিব লোকরাই মোটা। তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে রেগুলেশন এসে গেছে যে বাচ্চা কত বছর বয়সে মোবাইল পাইতে পারবে। 10-এর আগে তো বাচ্চাকে মোবাইল দিতে অ্যালাউড না, লিগালি করছে। তারপরে এই যে খাবারের কথা আপনারা বললেন, যারা মানুষ তো বলতে পারে সে কি বলে, টাকা পয়সা এত মোটিভেটেড হয়, তা আমরা তো হিউম্যান সোসাইটি না হরেকেরই করতেছে, তাই উই আর পলিউটিং দ্য এনভায়রনমেন্ট সাচ এ ওয়ে, হিউম্যান এক্সিস্টেন্স হয়ে গেছে। এই যে বলছেন যে ন্যাচারাল খাবার অ্যাডভাইস করে না, উল্টা যখন কি বলে সফট ড্রিঙ্কের উপরে মানুষের সচেতনতা করে, তখন কোকাকোলা কি তৈরি করলো, ইটস দ্য রিয়েল থিং। উই নিড টু স্টার্ট টু অ্যাডভার্টাইজ কোকাকোলা ইজ দ্য রিয়েল থিং, মানে কন্ট্রাক্ট করে যাচ্ছে। কাজেই আমাদের সচেতন হতে হবে। আমরা দুইটা জিনিস, যে স্থূলতা যে একটা অসুখ, এর ব্যাপারে আমাদের সচেতন করতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। দ্বিতীয় নাম্বার হলো, এখানে এই কথাটা কেউ বলে না, আমি বলছি যে কিভাবে বললে মানুষের কথাটা শুনবে, এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। এ ব্যাপারে কিন্তু পৃথিবীতে কোথাও সচেতনতার সৃষ্টি। এখানে অনেকে জানে যে আমরা ইদানিংকালই পাবলিশ করেছি যে মসজিদে খুতবায় যে দিয়া দিলে খুব অল্প খরচে এফেক্ট হয়ে যায়। ওখানে কিন্তু আমরা যখন করেছি ওবেসিটিও কমে গেছে। আমাদের বাইর করতে হবে কি কথা বললে মানুষের জিনিসটা প্রভাবিত হবে এবার শুনবে।